Hello everyone, welcome back to my channel. I hope all you are great today. So today I am going to show you be verb, how to use be verb and how to make a question by using be verb. So let's get started our class. So we can see there are three types of be verb on the board. First of all, be verb, what means by be verb? Be verb, that means helping verb. That means helping verb. So there are three categories be verb. First of all, am is এম ইজ আর অর্থ আসি আসো বা আসি কি হবে আসো আসি বা আছে তিনটে অর্থ বুঝবে আরেকটা হচ্ছে ওয়াজ ওয়ার সবসময় অতীত বোঝায় ছিল ছিলাম ওয়াজ ওয়ার ছিল ছিলাম এরপরে উইল বি হব অবলিক থাকবো হব অবলিক থাকবো তো আমরা তিন ধরনের বিভাগ এখন দেখতে পাচ্ছি এই তিনটা বিভাগ যদি আমরা শুধু এই অর্থগুলো জানি বাংলা তো আমরা খুব সহজে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় কিভাবে আনসার দিতে হয় খুব সহজে আমরা বুঝতে পারবো সো এখন দেখা যাক কিভাবে কোথায় এবং কখন এই বিভাগগুলো আমরা ইউজ করব সাধারণত এই বিভাগগুলো আমরা তিনটা ক্ষেত্রে ব্যবহার করব কয়টা তিনটা ক্ষেত্রে একটা হচ্ছে অবস্থা একটা অবস্থা একটা হচ্ছে অবস্থা আর একটা হচ্ছে অবস্থান একটা হচ্ছে অবস্থান একটা হচ্ছে পরিচয় পরিচয় তিনটা ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে আমরা এই বিভাগগুলো সাধারণত তিন জায়গায় ব্যবহার করতে পারবো এক জায়গা হচ্ছে অবস্থা অবস্থান পরিচয় যেমন আমরা যদি এখন দেখি যে আমরা সাধারণত আই অবস্থাটা দেখি আই অ্যাম মানে কি আমি হই বা আমি আছি দেখেন আমি কি আছি আমি ভালো আছি আই অ্যাম এই দেখেন আই অ্যাম ফাইন আই অ্যাম ফাইন আমি ভালো আছি আমি ভালো আছি এরপরে আপনি যদি এটা দেন যে আই ওয়াজ আই পরে কি দেবেন আই পরে ওয়াজ দেন আই ওয়াজ ফাইন আমি ভালো ছিলাম এবার আমি ভালো থাকবো আই উইল বি ফাইন আমি ভালো থাকবো তিনটা মনে রাখতে হবে তিনটা বাংলা থেকে আমরা বিভাগ খুব সহজে মুখস্থ হয়ে যাবে প্লাস আমরা খুব সহজে কি ক্যাপচার করতে পারবো যে আই এম ফাইন ভালো আছি আই ওয়াজ ফাইন ভালো ছিলাম আই উইল বি ফাইন আমি ভালো থাকবো তিনটা ভালো আছি ভালো ছিলাম ভালো থাকবো এটা হচ্ছে অবস্থা এবার আমরা দেখব যে আমাদের পরিচয় আই এম এ স্টুডেন্ট কি দেবো আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট এবার আমি যখন দিচ্ছি আই ওয়াজ এ স্টুডেন্ট অথবা আই উইল বি এ স্টুডেন্ট দেখেন আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বর্তমান বোঝাচ্ছে আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই উইল বি আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব তাহলে তিনটা বাংলা যে আমি ছাত্র ছিলাম ছাত্র হব তাহলে আমি যদি বলি আমি ঢাকা ভার্সিটির ছাত্র আই এম এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আগে দেখেছি যে আমার অবস্থা এবং পরিচয় দুইটা আমরা বলেছি বিভাগ তিনটা জায়গায় ব্যবহৃত হবে অবস্থা অবস্থান পরিচয় এবার অবস্থানটা আমরা দেখব যে আই অ্যাম অ্যাট অফিস ছোট জায়গা হলে জায়গার আগে প্রিপজিশন অ্যাট বসবে বড় জায়গা হলে ইন বসবে এই কথাটা মনে রাখতে হবে ছোট জায়গা হলে যেমন আমি যদি বলি আমি ঢাকাতে আছি তখন হবে আই অ্যাম ইন ঢাকা কারণ কি ঢাকা একটা বড় জায়গা ঢাকার মধ্যে যখন কোনো জায়গা পার্টিকুলারলি বোঝাবে ছোট জায়গা যেমন আই অ্যাম অ্যাট ধানমন্ডি আমি ধানমন্ডিতে আছি তখন অ্যাট বসাতে হবে এবার দেখেন আই ওয়াজ অ্যাট অফিস আমি অফিসে ছিলাম আই উইল বি অ্যাট অফিস আমি অফিসে থাকবো তিনটা বাংলা দেখেন আমি অফিসে আছি আমি অফিসে ছিলাম আমি অফিসে থাকবো যদি হি বসায় সাবজেক্ট এখানে পেলে কি দেবেন হি ইজ এখানে কি দেবেন এখানে আপনি হি দেন হি ইজ অ্যাট অফিস সে অফিসে আছে যদি কোনো মানুষ হয় মানুষের নাম দেবেন যে রহিম ইজ অ্যাট অফিস রহিম অফিসে আছে এবার হি ওয়াজ অ্যাট অফিস সে অফিসে ছিল হি উইল বি দেখেন হি উইল বি অ্যাট অফিস সে অফিসে থাকবে তাই না হি উইল বি অ্যাট মিটিং সে মিটিংয়ে থাকবে হি উইল বি ইন দ্য হাউস সে বাড়িতে থাকবে এবার আমরা অনেক সময় বলি যে আই উইল বি তাহলে আমরা বলেছি যে আমরা তিনটে ধরনের বাংলা এখানে ব্যবহার করেছি একটা হচ্ছে আমি আছি ছিলাম থাকবো আমি স্টুডেন্ট ছিলাম আমি স্টুডেন্ট হব তাই না আমি ব্যস্ত দেখেন আই অ্যাম কি আই অ্যাম বিজি মানে কি আমি ব্যস্ত আছি তাহলে আমি ব্যস্ত ছিলাম কি হবে
আমি ব্যস্ত ছিলাম কি হবে, আমি ব্যস্ত ছিলাম হবে আই পরে ওয়াজ দিলি হয়ে যাবে শুধু, আই ওয়াজ বিজি। আপনি যদি বলেন যে আমি গতকাল ব্যস্ত ছিলাম কি বলবেন, আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, আই ওয়াজ বিজি প্রিভিয়াস ডে, তাই না, আমি আগের দিন কি ব্যস্ত ছিলাম। এবার যদি বলেন আমি বিকালে বা ইভিনিং বা আগামীকাল আমি ব্যস্ত থাকবো, যে আমরা বলি অনেক সময় যে আই উইল বি, শুধু দেবেন আই উইল বি বিজি, আই উইল বি বিজি দিস ইভিনিং বা ইন দিস ইভিনিং, এই আজ সন্ধ্যা আমরা কি ব্যস্ত থাকবো। এবার আমরা নাও আমরা এখন শিখবো how to make a question by be verb, how to make a question by be verb. Okay, so let's get started. কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, বি ভার্ব দিয়ে যদি কোশ্চেন তৈরি করতে হয় শুরুতে আপনাকে একদম শুরুতে বি ভার্ব বসাতে হবে। একদম সেন্টেন্সের শুরুতে দেখেন আমরা এখানে আর দিলাম, ইউর সাথে সাধারণত আর যায়, যেমন দেখেন আর ইউ ফাইন, আর ইউ ফাইন, তার মানে কি তুমি কি ভালো আছো, ওই যে আমি যার অর্থ ছিল আসো, আছে বা আছি। এবার দেখেন তুমি কি ভালো ছিলে যদি দেন আরেক জায়গায় কি দেবেন ওয়ার হয়, ওয়ার এখানে শুধু ইউ, ওয়ার ইউ ফাইন, ওয়ার ইউ ফাইন, তুমি কি ভালো ছিলে। এবার তুমি কি ভালো থাকবে, শুধু এখানে উইল বি দিবেন, উইল ইউ বি ফাইন, তুমি কি ভালো থাকবে, প্রত্যেকটা জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে আমি যদি বলি তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন, তুমি ভালো ছিলে, ওয়ার ইউ ফাইন, তুমি কি ভালো থাকবে, উইল ইউ বি ফাইন। এবার দেখেন তুমি কি ফ্রি আছো, তুমি কি ফ্রি আছো, শুধু এখানে লাস্টে আপনি বসাই দিবেন, শুরুতে এই বিভাগগুলো ঠিক থাকবে। যে তুমি কি ব্যস্ত আছো, তাহলে আর ইউ বিজি, আর ইউ কি, আর ইউ বিজি, আর ইউ বিজি, দেখেন আর ইউ বিজি। যদি দেন তুমি কি ফ্রি আছো, এই যে তুমি কি ফ্রি আছো, আর ইউ ফ্রি মানে কি বর্তমান অবস্থার কথা জিজ্ঞাসা করছে আসো, তাই না। এবার শুধু এখানে দেবেন ওয়ার ইউ বিজি, তুমি কি সন্ধ্যায় ব্যস্ত ছিলে, ওয়ার ইউ বিজি ইন দ্য ইভিনিং, তাই না, তুমি কি সন্ধ্যায় ব্যস্ত ছিলে, যেহেতু ওয়াজ আর মানে ছিল বা ছিলাম, উইল বি মানে কি হব। তাহলে এবার আমি বলছি তুমি কি মিটিং এ থাকবে, উইল ইউ বি অ্যাট দ্য মিটিং, উইল ইউ বি অ্যাট দ্য মিটিং, অথবা উইল ইউ বি বিজি, তুমি কি ব্যস্ত থাকবে, তাই না। উইল ইউ বি ফাইন, তুমি কি ভালো থাকবে, উইল ইউ বি, এবার কি দেবেন উইল ইউ বি ফাইন। তাহলে তিনটা জিনিস দেখেন, আর ইউ বিজি, ওয়ার ইউ বিজি, উইল ইউ বি বিজি, তুমি ব্যস্ত আছো, তুমি ব্যস্ত ছিলে, তুমি ব্যস্ত থাকবে। তিনটা বাংলা মনে রাখলে বি ভার্ব একদম পানির মতন সহজ হয়ে যাবে। তুমি ভালো আছো, ভালো ছিলে, ভালো থাকবে। তুমি ছাত্র, তুমি কি ছাত্র ছিলে, তুমি কি ছাত্র হবে। সব আর ওয়্যার উইল বি দিয়ে আমরা জিজ্ঞাসা করব। এবার আমরা ডব্লিউএস কোশ্চেন ইউজ করব। আরেক আমরা একটা কোশ্চেন আরেকটু আসি, যেমন ইজ হি, তাই না, আমরা বলি ইজ হি ইয়োর, ইজ হি ইয়োর ব্রাদার, ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই। এই জায়গায় শুধু চেঞ্জ করবেন, তিনি কি তোমার মা, তিনি কি তোমার টিচার, তাই না। ইজ এই জায়গায় হি না দিয়ে ইজ এই জায়গায় রহিম দেন আপনি, আর এস আই এম, তাহলে ইজ রহিম ইয়োর ব্রাদার, রহিম কি তোমার ভাই। ইজ রহিম ইয়োর টিচার, ইজ রহিম ইয়োর কি, ইজ রহিম ইয়োর বেস্ট ফ্রেন্ড, ইজ রহিম ইয়োর নেইবার, রহিম কি তোমার প্রতিবেশী। এই জায়গায় শুধু ইজ দেবেন, কারণ কি এটা তারপর আমি তুমি বাদে যা আছে সব ইজ দিয়ে কোশ্চেন করবেন প্রেজেন্টে। এবার আমরা ডব্লিউএস কোশ্চেন তৈরি করব, কিছু ডব্লিউএস কোশ্চেন তৈরি করব, যেমন হাউ, হাউ মানে কি, হাউ মানে কেমন, হাউ মানে কি এই হবে, হাউ মানে কেমন, আমরা অবস্থা জানতে চাই। সেক্ষেত্রে দেখেন হাউ পরে একটা ইজ দিবেন, বি ভার্ব দিবেন, ডব্লিউএস কোশ্চেনের পরে বি ভার্ব দিবেন। হাউ ইজ ইট মানে কি, দেখেন এটা কেমন, হাউ ইজ ইট মানে এটা কেমন। এবার আমরা যদি এটা কেমন না দিয়ে দিই, এখানে হাউ ইজ ইয়োর মাদার দিই, আমরা সাধারণত জিজ্ঞাসা করে থাকি যে তোমার ব্যবসা, তোমার পড়ালেখা, মা বাবা সবাই কেমন আছে, তাই না। তখন আমরা হাউ দিয়ে জিজ্ঞাসা করতে পারবো যে হাউ ইজ ইয়োর মাদার, তোমার মা কেমন আছে, শুধু এই মাটা চেঞ্জ করবেন। এর নিচে আপনার যা ইচ্ছা আপনি দেন, বিজনেস দেন, BUSINESS বিজনেস। এরপর আপনি যদি দেন স্টাডি, এরপর যদি দেন এক্সাম, দেখেন কি আসলো, আপনি বলছেন যে হাউ ইজ ইয়োর এক্সাম, তোমার পরীক্ষা কেমন চলছে, হাউ ইজ ইয়োর স্টাডি, তোমার পড়ালেখা কেমন চলছে। তাহলে পরীক্ষা কেমন চলছে, পড়ালেখা কেমন চলছে, বিজনেস কেমন চলছে, হাউ ইজ ইয়োর বিজনেস। ঠিক আছে, মনে থাকবে। যদি আপনি
জিজ্ঞাসা করেন যে তোমার দিনকাল কেমন যাচ্ছে, হাউ ইজ ইউর ডে, তখন কি দেবেন, এই ইয়ার পর্যন্ত ঠিক থাকবে, ইয়ার পর্যন্ত এইটা ঠিক থাকবে যে কেমন চলছে, এটা হচ্ছে কেমন, দেখেন এটা হবে কেমন, তাই না, কেমন। তাহলে হাউ ইজ ইউর, কার কথা জিজ্ঞাসা করছেন, কোন অবস্থা, সেটা শুধু বসা দিলেই এখানে হবে যে হাউ ইজ ইউর কনজুগাল লাইফ, বিবাহিত জীবন কেমন যাচ্ছে। হাউ ইজ ইউর কি ম্যারেজ ডে, বিবাহিত কেমন, বিবাহিত দিন কেমন এক কথায়। এবার আমরা বলি হাউ ইজ, কোনো শাড়ি কিনতে গেছেন তখন কি বলবেন, হাউ ইজ দা শাড়ি, হাউ ইজ দা শাড়ি, শাড়িটা কেমন, হাউ ইজ দা শাড়ি, শাড়িটা কি কেমন। কোনো জিনিস ক্রয় করতে গেছেন তখন আমরা মতামত নিই, সাধারণত বলে থাকি যে জিনিসটা কেমন, এটা কেমন, হাউ ইজ ইট বা হাউ ইজ দা শাড়ি। ওকে, এবার আমরা হোয়ারটা জিজ্ঞাসা করে থাকি সাধারণত, হোয়ার, হোয়ার মানে কি কোথায়, রাইট, হোয়ার মানে কোথায়। এবার এই হোয়ার দিয়ে হোয়ারের পরে আমরা এখানে জিজ্ঞাসা করব, সাধারণত আমরা তুমিটাই জিজ্ঞাসা করি, হোয়ার আর ইউ নাও, এই দেখেন তুমি এখন কোথায় আছো, হোয়ার আর ইউ মানে কি, আর যখন দিচ্ছেন তখন আসো আসি অর্থ আসছে, তাহলে হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো। যদি হতো যে তুমি কোথায় ছিলে গতকাল, তখন শুধু আর এর জায়গায় আপনি এখানে ওয়ার ইউজ করেন, ওয়ার ইউ ইয়েস্টারডে, তুমি গতকাল কোথায় ছিলে। এবার যদি জিজ্ঞাসা করেন যে আগামীকাল কোথায় থাকবে, কি দিবেন, এর নিচে দেখেন উইল বি দেবেন, ওয়ার উইল ইউ বি টুমারো। তিনটা মনে রাখবেন এটা দিয়ে, জায়গায়, ওয়ার মানে কি জায়গা বোঝাবে, কিন্তু অলওয়েজ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট ইট ইন্ডিকেটস প্লেস, লাইক দ্যাট ওয়্যার আর নাও, তুমি এখন কোথায় আছো, ওয়্যার ইউ ইয়েস্টারডে, গতকাল কোথায় ছিলে, ওয়্যার উইল ইউ বি টুমারো, আগামীকাল কোথায় থাকবে। এবার আমরা দেখবো সাধারণত আমরা কিছু কোয়ালিটি জিজ্ঞাসা করে থাকি, যে তুমি কি ইংলিশে দক্ষ, বা আমরা বলি গুড অ্যাট মানে কি দক্ষ, ব্যাড অ্যাট মানে অদক্ষ, এবার স্লো অ্যাট ধীর গতি, কুইক অ্যাট মানে কি খুব দ্রুত। তো এইগুলো দিয়ে আমরা কোশ্চেন তৈরি করবো কিভাবে, যে তুমি কি কম্পিউটার ভালো টাইপিং করতে পারো, ইংলিশে ভালো কথা বলতে পারো, বা ইংলিশে তুমি কি স্পিকিং এ ভালো, বা ইংলিশে তুমি কি দক্ষ। এই যে তখন আমরা ঠিক এখানে শুরুতে দেখেন আমরা আর দেবো, কি দেবো, আর দেবো, এখানে ইউ দেবো, তাহলে কি হলো, আর গুড অ্যাট, তুমি কি দক্ষ, তাই না, আর গুড অ্যাট দক্ষ কোন বিষয় আপনি জিজ্ঞাসা করছেন, বিষয়টা আপনি এখানে বসান, এখানে কি বসা, তাহলে আর ইউ গুড অ্যাট ইংলিশ, আর ইউ গুড অ্যাট ইংলিশ। যদি নাম হয়, নাউন হয় তাহলে নাম বসাই দিবেন, যদি কাজ হয় তাহলে কিন্তু আইনজি দিবেন। যেমন দেখেন আর ইউ গুড অ্যাট কুকিং, আর ইউ গুড অ্যাট কুকিং, তুমি কি রান্নায় দক্ষ। তো যদি বলে তুমি কি আছে ইংলিশ, তুমি কি ম্যাথমেটিক্সে দক্ষ, কি বলবেন, আর ইউ গুড অ্যাট ম্যাথমেটিক্স, আর ইউ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এবার যদি বলে তুমি কি ম্যাথে খারাপ, তুমি কি ম্যাথে অদক্ষ বা উইক বোঝায়, তখন দেবেন শুধু আর ইউ ঠিক থাকবে, ব্যাড অ্যাট চলে আসবে, গুড অ্যাটের জায়গায় ভালো, ব্যাড অ্যাট মানে কি অদক্ষ, আরও ব্যাড অ্যাট স্পিকিং ইংলিশ। এবার আরও স্লো অ্যাট টকিং, তুমি কি আস্তে আস্তে কথা বলো, আরও স্লো অ্যাট টকিং। এবার আরও কুইক অ্যাট টকিং, তুমি কি দ্রুত কথা বলো। চারটা মনে রাখতে হবে, যে গুড অ্যাট মানে দক্ষ, আরও গুড অ্যাট ইংলিশ, আরও ব্যাড অ্যাট ইংলিশ, আরও স্লো অ্যাট ইংলিশ, আরও কুইক অ্যাট, এবারে আরও স্লো অ্যাট টকিং। সাধারণত আমরা কথা বলার ক্ষেত্রে জিজ্ঞাসা করি তুমি কি আস্তে আস্তে কথা বলো অথবা জোরে, তখন কি বলি, আর কুইক অ্যাট টকিং, তুমি কি জোরে জোরে কথা বলো, তখন হচ্ছে আমরা কুইক অ্যাট ইউজ করবো। আমরা হু দিয়ে কিছু কোশ্চেন তৈরি করবো, হু দিয়ে, হু দ্বারা কি বোঝাবে, অলওয়েজ ব্যক্তি বোঝাবে, মানুষ কি বোঝাবে, অলওয়েজ মানুষ বোঝাবে হু দ্বারা। তাহলে হুর পরে ইজ দেবো, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড কে, হু ইজ ইয়োর মাদার, তোমার মা কে, হু ইজ ইয়োর টিচার, তোমার টিচার কে, হু ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কে। এই যে মানুষ, হু ইজ ইয়োর ফেভারিট টিচার, হু ইজ ইয়োর ফেভারিট ক্রিকেটার, হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্টর, হু ইজ ইয়োর ফেভারিট অ্যাক্ট্রেস। এই যে কোশ্চেনগুলো আমরা চোখ বুঝে হু দিয়ে জিজ্ঞাসা করবো, কি দিয়ে জিজ্ঞাসা করবো, হু দিয়ে। যদি মানুষ হয় চোখ বুঝে মানুষ হতে হবে, কিন্তু যদি জিজ্ঞাসা করে তোমার প্রিয় ভিলেন কে, কি হবে, হু ইজ ইয়োর ফেভারিট ভিলেন হবে, কি হবে, হু ইজ ইয়োর ফেভারিট ভিলেন। ওকে, এবার আমরা দেখবো কিভাবে একটা হোয়াট মানে কি, হোয়াট মানে কি এক কথা বস্তু বোঝাবে সাধারণত,
আমরা একটা কোশ্চেন দিয়ে হাজার হাজার কোশ্চেন তৈরি করতে পারবো। কিভাবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় কালার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস, তোমার প্রিয় জায়গা কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ড্রেস, তোমার প্রিয় ড্রেস কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড, এভাবে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইয়োর ফেভারিট রেস্টুরেন্ট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট টুরিস্ট স্পট, হোয়াট ইজ ইয়োর ফেভারিট জার্নি। এই যে কথাগুলো আমরা এই ধরনের যত জিনিস আছে আমরা হোয়াট দিয়ে ইউজ করতে পারবো, হোয়াট দিয়ে জিজ্ঞাসা করবো। So enjoy our class. Thank you for watching our video and subscribe our channel, and please be with us for getting new videos. Thank you all.